এলাহিও আলামিন রব্বানি ইসমাইলকে দাও গো খলিল কুরবানি ইসমাইলকে দাও গো খলিল কুরবানি হাজরাকে বলেন নবী বুঝাইয়া হাজরাকে বলেন নবী বুঝাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া আতর গোলাপ দিয়া বিবি মাখিয়া ইসমাইলকে দিলেন বিবি সাজাইয়া এলাহিও আলামিন রব্বানি ইসমাইলকে দাও গো খলিল কুরবানি ইসমাইলকে লইয়া গেলেন মিনাতে শুনেন আব্বা বলি কথা আপনাকে শুনেন বলি শুনেন আব্বা বলি কথা আপনাকে কুরবান যেন করবেন আব্বা আমাকে রক্ত যেন নাহি লাগে কাপড়াতে আল্লাহু আকবার রক্ত যেন নাহি লাগে কাপড়াতে রক্ত যদি দেখান আমার আম্মাকে পাগলেনি হইয়া ঘুরবে জংলাতে পাগলেনি হইয়া ঘুরবে জংলাতে আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من
মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يزحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid balaghal ula bikamalihi kashafad duja bijamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi la ilaha illallah kulla yaumin lidolili mauti wa bunulil kharabi qalilu umurina fi dare dunya wa marji'ina ila baitit turabi la ilaha illallah mashallah jure La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সম্মানিত মুসল্লি সাহেবান আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। মহানবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট একখানা বাণী পাঠ করেছি। আমাদের সামনে কয়েকদিন মাত্র বাকি আছে কুরবানি। এই জন্য কুরবানির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্যই কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো কোরআনে কারিমের আয়াত এবং বিশ্বনবীর হাদিসকে সামনে রেখে কুরবানির ইতিহাস এবং তার থেকে শিক্ষা এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, হে নবী, ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিলেন, আর পয়গম্বর ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন, পাশ করেছিলেন। আর এর বিনিময়ে আমি আল্লাহ সারা জগৎবাসীর জন্য ইব্রাহিম নবীকে আমি নেতা বানিয়ে দিলাম। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরীক্ষা তুলে ধরা হয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত হাজরা সহ মরু প্রান্তরে নির্বাসন দেওয়া হয়েছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ পাক কুদরতিভাবে ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে। যখন ঝর্ণা সৃষ্টি হলেন, পানি বাড়তে শুরু করলেন, হযরতে হাজরা আলাইহিস সালাম পানিকে বাদ দিলেন পাথর দিয়ে, আর বললেন, জম জম, থাম থাম, থেমে যা। পানি থেমে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজমের পানি, তার সম্পর্ক কোথায়? আল্লাহর নবী উত্তরে বললেন, জমজমের পানির সম্পর্ক হচ্ছে হাউজে কাউসারের সাথে। এই জমজমের পানি হাজারাও পান করলেন, ইসমাইলকেও পান করালেন। এই জমজমের পানি খাইলে পিপাসা নিবারণ হয়, শরীরের রোগ ব্যাধি দূর হয়ে যায়। অন্তরের মধ্যে যদি মুনাফিকি থাকে, মুনাফিকি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কায় গিয়ে হজ করার, জমজমের পানি পান করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরে মুসলমান নবীর উম্মত, ইসমাইল জমজমের পানি পান করে আস্তে 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 বড় হতে শুরু করলো। এখানে বসতি হয়ে গেল, ক্ষেত ফসল হয়ে গেল। 12 বছর হয়ে গেল। 12 বছরের ভিতরে ইব্রাহিম নবীর কোনো খবর নাই। 12 বছর পরে ইব্রাহিম নবী ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহর জন্য তোমার কাছে সবচাইতে যেই জিনিসটা প্রিয় বস্তু কুরবানি দাও। নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? আরো আসতে কম। 100 ভাগের মধ্যে 100 ভাগই কি সত্য? নবীগণের স্বপ্ন 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। হাদিস শরীফের মধ্যে আসছে, উম্মতের স্বপ্ন 3 প্রকার। উম্মতের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর স্বপ্নের নাম হলো খিয়ালি।
2 নম্বর স্বপ্নের নাম হলো শয়তানি, 3 নম্বর স্বপ্নের নাম হলো রহমানি। বাইরা আমার, খেয়ালি স্বপ্নের ব্যাখ্যা হলো সারাদিন কল্পনা জল্পনা করলেন, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, সেই স্বপ্নের নাম হলো খেয়ালি। শয়তানি স্বপ্নের ব্যাখ্যা হলো হঠাৎ করে রাতের বেলা এমন একটা ভয়ভীতি দেখাইল, অথবা শরীয়ত বিরোধী কোনো কাজ আপনাকে দেখাইল, করার জন্য বলল, বুঝতে হবে এটা রহমানি নয়, শয়তানি। কি হুজুর একটা উদাহরণ দেন, শয়তানি স্বপ্নের উদাহরণ কি? ঘুমের ঘরে স্বপ্নে দেখাইল, আরে বান্দা যা, জলদি করে যা, মাজারে যা, বাবার পায়ে সেজদা দে, এটা রহমানি না, শয়তানি। কেন কেন মুসলমান, আল্লাহ পাক অর্ডার করেছেন কোন গায়রুল্লাহকে সেজদা দেওয়া যাবে না। আপনি যদি স্বপ্নে দেখেন কেউ যদি বলে হুজুর সেজে, শয়তানও হুজুর সাজতে পারে, ঠিক কিনা বলেন? যাও জলদি করে যাও, অমুক মাজারে গিয়া গায়রুল্লাহর পায়ে সেজদা মারো। নামাজ পড়িও না, যাকাত দিও না, বুঝতে হবে এটা রহমানি নয়, শয়তানি স্বপ্ন, ঠিক কিনা? শরীয়তের বিরুদ্ধে, বিধানের বিরুদ্ধে যদি স্বপ্নে দেখানো হয়, অথবা হঠাৎ করে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখাইল, আপনি ভয় পেয়ে গেছেন, বুঝতে হবে কষ্ট হইতেছে। রহমানি স্বপ্নের ব্যাখ্যা হলো এটা কাফেরকেও দেখাইতে পারে, মুসলমানদেরকেও দেখাইতে পারে, আল্লাহর পক্ষ থেকে সতর্কতা করার জন্য, যেন বান্দা ইমানের দিকে দৌড়ায়া চলে আসে। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই স্বপ্নটা দেখাবেন আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সতর্ক করার জন্য, এরে গোলাম, এই কাজ তুমি করলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। এই ধরনের কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখাতে পারে, অথবা সতর্কতা করার জন্য বান্দাকে দেখাইতে পারে। এই স্বপ্নের নাম হচ্ছে রহমানি। নবীগণের স্বপ্ন সত্য। পয়গম্বর ইব্রাহিম ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কুরবানি দাও। পয়গম্বর ইব্রাহিম এই স্বপ্ন দেখার পর 100 উট আল্লাহর নামে কুরবানি দিলেন। কার নামে? আরো জোরে কোন? কুরবানি কার নামে হয়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ শুধুই তোমারই জন্য, যা কিছু মোরা করি ইবাদত কবুল করে তুমি নিও। তুমি কবুল না করিলে, তুমি কবুল না করিলে জীবন হবে না মোদের ধন্য, জীবন হবে না মোদের ধন্য, ঠিক কিনা? আমার কুরবানি যা কিছু হবে, আমার কুরবানি যা কিছু হবে শুধুই তোমারই জন্য, শুধুই তোমারই জন্য। ও মুসলমান হও তুমি এগুয়ান, ও মুসলমান হও তুমি এগুয়ান, জীবন বিলিয়ে দিতে, জীবন বিলিয়ে দিতে,
জীবন বিলিয়ে না দিলে তুমি, জীবন বিলিয়ে না দিলে তুমি পাবে না সুখ পরকালে, পাবে না সুখ পরকালে। ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নামে 100 উট কুরবানি দিলেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার কুরবানি কবুল হয় নাই। আল্লাহ পাক দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম কুরবানি দেও। পয়গম্বর ইব্রাহিম দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখে আবার 100 উট কুরবানি দিলেন। আল্লাহ পাক তৃতীয় রাত্রে স্বপ্নে দেখালেন, আমি আল্লাহর দরবারে কুরবানি কবুল হই নাই। ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কাছে তো প্রিয় বস্তু চেয়েছি। পয়গম্বর ইব্রাহিম বলে, আল্লাহ আমি শুধু কুরবানি দেই, আপনি শুধু বলেন হয় নাই হয় নাই, তাহলে কি কুরবানি দিব গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দেয় বলে, পয়গম্বর ইব্রাহিম, উটের চাইতে কি তোমার আর প্রিয় বস্তু নাই? ওই প্রিয় বস্তু আমি তোমার কাছে চাই। পয়গম্বর ইব্রাহিম এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কি চাই? আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার কলিজার টুকরা ইসমাইল। আমার আল্লাহ তো আমার কাছে কলিজার টুকরা ইসমাইলকে চাই। আর আসতে কোন দরজের পাহাড় ইব্রাহিম নবী, দরজের পাহাড় বেয়ে গেলেন। দরজ কাকে বলে রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধৈর্যকারীদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের কঠিন ময়দানে ধৈর্যশীলদেরকে বলবে, আয় আয়, বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাও। পয়গম্বর ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন, আমার প্রিয় বস্তু হলো ইসমাইল। পয়গম্বর ইব্রাহিম সারার সাথে পরামর্শ করলেন। বড় বিবির নাম সারা, ছোট বিবির নাম হাজেরা। সারাকে ডাক দেয়া বলে, ও বিবি সারা, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, তুমি কি বলো? বিবি সারা বলেন, শুভ কাজ দেরি করতে নাই, যান তাড়াতাড়ি ছেলেকে জবে করে দিয়ে আসেন। কিতাবের মধ্যে লেখে, বিবি সারার তো সন্তান না, হাজরার সন্তান। নিজের পোলা হইলে তাড়াতাড়ি এই সিদ্ধান্ত দিতে পারতেন না, ঠিক কিনা? এবার পয়গম্বর ইব্রাহিম মক্কার কিনারায় দৌড়াচ্ছেন ঘোড়া নিয়া। হাতের মধ্যে রশি নিলেন, একটা ছুরি নিলেন। মক্কার কিনারায় ওই মিনার বাজারে তিনি চলে যাবেন। মক্কার কিনারায় গিয়া দেখে, যেখানে ছিল জঙ্গল আর জঙ্গল, এখন আর জঙ্গল নাই। পয়গম্বর ইব্রাহিম বলে, কই জঙ্গল, কই? আমি হাজেরার ইসমাইলকে যে সময় এখানে রেখে গিয়েছিলাম, জঙ্গল ছিল, জঙ্গল, মানুষ নাই, বসতি নাই। কই এখন জঙ্গল? কই আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল? কই কই আমার হাজেরা? কই? কাউকে তো চিনি না, কাউকে তো দেখি না।
পয়গম্বর ইব্রাহিম তাকে দেখে মাটির মধ্যে অনেকগুলা ছেলে ফেলে খেলাধুলা করতেছে। ঘোড়াটা মাঠের পাশে রেখে দিয়ে একটা ছেলেকে ডাক দিলেন, বাবা এই দিকে আসো, তোমার বাড়ি ঘর কই? তোমার বাড়ি কি এখানে? বলে হ্যাঁ, আমার বাড়ি এখানে। বলো তো ইসমাইল নামে এখানে কোনো ছেলে আছে নাকি? ছেলে ডাক দেয়া বলে হ্যাঁ, ইসমাইল নামে এখানে একটা ছেলে আছে। কোথায়? কো আমাদের সাথে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, ওই যে দেখা যায় ইসমাইল। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম একটা দূর মারলেন আর ডাক দেয়া বলে, বাবা আয় আয়, ও আমার কলিজা টুকরা ইসমাইল আয়। ইসমাইল তাকে দেখে অচেনা মানুষ, ডাক দিয়া বলে, কে তুমি? কে? আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আমি তোমার বাবা ইব্রাহিম, আয় আয়, আমার কোলে আয়। টান দিয়া কোলের মধ্যে নিয়া বলে, ও ইসমাইল, তোমার মা হাজেরা কই? হাজেরার কাছে আমাকে নিয়ে যাও। ইব্রাহিম নবী সন্তানকে কোলে নিয়া হাজেরার কাছে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলেন, হাজেরা আয় আয়, জলদি করে ইসমাইলকে সুন্দর করে গোসল করাইয়া দাও, সাজাইয়া দাও, আতর গোলাপ দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছেন। আরে আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছেন, হাজেরার কাছে বলে নাই। ইব্রাহিম ডাক দেয়া বলে, হাজেরা, মালিকের দাওয়াতে যাব, জলদি করে তোমার কলিজার টুকরা সন্তানকে সাজায়া দাও, গুছায়া দাও, বড় ধনির বাড়িতে যাব দাওয়াত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এলাহিও আলামিন রব্বানি ইসমাইলকে দাও গো খলিল কুরবানি, ইসমাইলকে দাও গো খলিল কুরবানি। হাজরাকে বলেন নবী বুঝাইয়া, হাজরাকে বলেন নবী বুঝাইয়া, ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া, ইসমাইলকে দাও গো বিবি সাজাইয়া। আতর গোলাপ দিয়া বিবি মাখিয়া, ইসমাইলকে দিলেন বিবি সাজাইয়া। এলাহিও আলামিন রব্বানি ইসমাইলকে দাও গো খলিল কুরবানি। ইসমাইলকে লইয়া গেলেন মিনাতে, শুনেন আব্বা বলি কথা আপনাকে, শুনেন বলি শুনেন আব্বা বলি কথা আপনাকে, কুরবান যেন করবেন আব্বা আমাকে, রক্ত যেন নাহি লাগে
কাপড়াতে। আল্লাহু আকবার। রক্ত যেন নাহি লাগে কাপড়াতে, রক্ত যদি দেখান আমার আম্মাকে, পাগলেনি হইয়া ঘুরবে জংলাতে, পাগলেনি হইয়া ঘুরবে জংলাতে। মুসলমান নবীর উম্মত হাজরা ইসমাইলকে সুন্দর করে গোসল করাইলেন, সাজিয়ে দিলেন আতর গোলাপ মাখিয়া। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে নিয়ে রওনা মিনার বাজারে। শয়তান দেখলো ইব্রাহিম যদি পরীক্ষার মধ্যে পাশ হয়ে যায়, এই ইতিহাসকে স্মরণ করে হাজার 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 মানুষ ইসলামের ভিতরে ঢুকে পড়বে। কেমনে ইব্রাহিমকে পরীক্ষার মধ্যে ফেল করানো যায়? আগে যাই উনার বিবি হাজেরার কাছে, কারণ মহিলাদের মন বড় নরম। হাজেরার কাছে ডাক দেয়া বলে, ও হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে তুমি কোথায় দিতেছ? হাজেরা ডাক দেয়া বলে, আমার স্বামী তো বলছেন মালিকের দাওয়াতে যাই, মালিকের দাওয়াতে যাই, মালিকের দাওয়াত খাইতে যাইতেছে। শয়তান বলে, না না না, তোমার স্বামী ধোঁকা দিয়েছে, আসলে তোমার স্বামী ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা ডাক দেয়া বলে, রে শয়তান, চুপ হয়ে যা। বাবা কি সন্তানকে জবাই করতে পারে নাকি? শয়তান বলে, আল্লাহ পাকের অর্ডার, এই জন্য নিয়ে যাচ্ছেন জবাই করার জন্য। হাজেরা ডাক দেয়া বলে, রে শয়তান, আল্লাহ পাক যদি অর্ডার করে থাকে এক ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে হাজার ইসমাইল দেন, হাজার ইসমাইলকে আল্লাহর নামে জবাই করতে আমি হাজেরা রাজি। হাজেরাকে ধোঁকা দিতে পারে না, এবার দৌড়ে চলে গেলেন ইসমাইলের পিছনে। ডাক দেয়া বলে, ও ইসমাইল, কই যাও, কই যাও? বাবার সাথে যাই, মালিকের দাওয়াতে যাই। শয়তান ডাক দেয়া বলে, ইসমাইল, না না না, তোমাকে জবাই করার জন্য নিতেছি। ইসমাইল ডাক দেয়া বলে, বাবা, আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিতে যাচ্ছেন? ইব্রাহিম বুঝতে পারলেন শয়তান। এবার ইসমাইল আর ইব্রাহিম সহ পাথর নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। ইসমাইলকে বললেন, পাথর নিক্ষেপ কর। শয়তান এইভাবে করে করে 3 জায়গার মধ্যে ধোঁকা দিলেন, 3 জায়গার মধ্যে পাথর মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথর মারাকে তো পছন্দ করলেন। এরে হাজির দল, হজ করতে গিয়া যদি পাথর না মারো, আল্লাহর দরবারে হজ কবুল হবে না। মিনার বাজারে নিয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম মনে মনে বলেন, একটু পরীক্ষা করা দরকার, আল্লাহ আমার সন্তানকে কেমন ধৈর্য দিয়েছেন। এবার সন্তানকে ডাক দেয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রাণের সন্তান, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত? দেরি না করে সাথে সাথে ইসমাইল জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু মিনাস
মধ্যে ছুরি চালায়া দেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজি, আমাকে ধৈর্যশীল পাবেন, আমি নড়াচড়া করব না। ইসমাইল এই কথা বলিয়া চোখের পানি সেরে সেরে কান্না করে বলে, বাবা, আপনি যদি বাড়িতে থাকতে আমাকে এই কথা বলতেন। আল্লাহ পাক অর্ডার করেছে আপনি আমাকে জবাই করার জন্য, তাহলে আমি আমার মায়ের কাছ থেকে শেষ বিদায়টা নিতাম। 12 বছর পর্যন্ত আপনি কাছে ছিলেন না, আমার চেহারা দেখে আমার মা জীবন বাঁচাইছে। আমি আমার মায়ের কাছ থেকে শেষ বিদায়টা আমি নিতাম। হ্যাঁ আব্বাজি, ঠিক আছে, আমি রেডি, আমি কুরবানি হতে রাজি। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম নবী ছুরি বের করলেন আর রশিটা বের করলেন। ইসমাইল ডাক দেয়া বলে, বাবা, রশি কেন আপনি বের করলেন? ডাক দেয়া বলে, বাবা, আমি তোমার হাত পা বেঁধে ফেলবো। ইসমাইল ডাক দেয়া বলে, আব্বা, আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি কুরবানি হয়ে যাই আমার লাশ কোথায় থাকবে? পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলে, তোমার লাশ এখানেই থাকবে। তাহলে কি আমার মায়ের কাছে খবর দিবেন নাকি? হ্যাঁ, খবর দিব। গিয়া বলবো, হাজেরা, আল্লাহর নামে তোমার সন্তানকে জবে করা হয়েছে, যাও শেষমেশ দেখে আসুন। হে বাবা, আমাকে যদি হাত পা বেঁধে ফেলেন, আমার মায়েরে তো আপনি বলবেন আমি রাজি ছিলাম কুরবানি হতে, জোরপূর্বক ভাবে আপনি আমাকে জবাই করেন নাই। আমার মা হাজেরা যদি দেখে আমার হাত পা বাঁধা, আপনাকে প্রশ্ন করবে আমার সন্তান তো রাজি ছিল, আপনি বলছেন রাজি থাকলে হাত কি জবাব দিবেন? হে আব্বা, হাত পা বাঁধার কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হে আব্বা, একটা কাজ করেন, আমাকে উপর করে শোয়া দেন আর আপনার চোখটা বেঁধে ফেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলে, ইসমাইল, আমার চোখ কেন বাঁধবো? তোমাকে কেন উপর করে শোয়াইব? ইসমাইল ডাক দেয়া বলে, বাবা, 12 বছর পর আপনি আমাকে দেখেছেন, যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার চোখ যখন আপনার চোখের বরাবর হয়ে যাবে, 4 চোখ যখন মিল হয়ে যাবে, মায়ায় পড়ে যদি ছুরি চালাইতে দেরি হয়ে যায়, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। এই জন্য আমাকে উপর করে শোয়া দেন। পয়গম্বর ইব্রাহিম চুপ বাঁধলেন, উপর করে শোয়াইলেন, ছুরিটাকে এমন ভাবে দাঁড় করলেন, পরীক্ষা করার জন্য পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর 2 টুকরা হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল, কিভাবে আত্মসমর্পণ করলেন, নিজের সন্তানকে জবে করে দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম যখন গলার মধ্যে ছুরি চালাইয়া দিলেন, আল্লাহ আকাশের ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতার দল তাকায়া দেখ আমার ইব্রাহিম কি করতেছে। আল্লাহু আকবার।
আল্লাহ পাক সূরাকে অর্ডার করলেন বিন্দু পরিমাণ যেন ইসমাইলের গলা না কাটে, একটা পশমও যেন না কাটে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, কাটে না, ডাক দিয়া বলে, রে ছুরি, তুরি দিয়া জীবনে কত গরু জবে করলাম, এখন কেন তুই কাটস না? ছুরি জবাব দিল, আল্লাহ তোমাকে একবার অর্ডার করেছেন ইসমাইলকে কাটার জন্য, জবে করার জন্য, আর আমার আল্লাহ 70 বার নিষেধ করেছেন ইসমাইলের গলা না কাটার জন্য। আরো জোরে কোন, আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম মনে মনে ভাবলেন, যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলেন, ও জিব্রাইল, জলদি করে যাও, ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ চাই নাই ইসমাইল জবে হয়ে যাক। কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সরাসরি ইব্রাহিমকে অর্ডার করতে পারতেন, তোমার ছেলেকে জবাই করো। স্বপ্নে না দেখায় যদি সরাসরি বলতেন জবাই করো, ছেলের গলা কাটা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করা হতো না। ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলেন ইসমাইলকে জবাই করতেছে, জবাই হই নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও যাও, জলদি করে যাও, আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা দুম্বা লালন পালন করলাম, এই দুম্বাটা ইসমাইলকে সরাইয়া ইসমাইলের ছুরির নিচে দুম্বাটা রেখে দাও। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহু আকবার। দুম্বা যখন ছুরির নিচে দিলেন, রক্ত যখন হাতের মধ্যে লাগলো, পয়গম্বর ইব্রাহিম শিউর হয়ে গেল, ইসমাইল জবে হয়ে গেছে, চোখ তো বাঁধা। আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ কুরবানি আপনি কবুল করছেননি। আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহু আকবার। বাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কুরবানি কবুল করলাম, তোমার চক্ষু খুলো। পয়গম্বর ইব্রাহিম চক্ষু খুললেন, চোখ খুলে দেখে দুম্বা জবে হয়ে আছে, ইসমাইল পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহ গো, আমি তো ইসমাইলকে কুরবানি দিলাম, দুম্বা কোথায় থেকে আসলো? আল্লাহ ডাক দেয়া বলে, ইসমাইল আয় আয়, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, আয় আবার ছুরির নিচে আয়। আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার আনুগত্যের জজবা দেখলাম, তোমার অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করলাম। ইসমাইলকে জবাই করা আমার মাকসাদ না, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। ও আল্লাহ, তাহলে ইসমাইলকে তুমি কেন ফেরত দিলা, কেন জবাই হলো না? আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম, আমি আল্লাহ দুই কারণে ইসমাইলকে ফেরত দিলাম। নম্বর 1, 1 নম্বর কারণ হলো, ইসমাইল যদি জবে হয়ে যায় তাহলে প্রতি বৎসর পিতা সন্তানকে জবাই করতে হবে, যাতে করে সন্তানকে পিতা জবাই করতে না হয়। এই জন্য আমি ইসমাইলকে ফেরত দিলাম। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, 2 নম্বর কারণ হলো, ইসমাইল যদি জবে হয়ে যায়, যেই হাজেরা 12 বছর পর্যন্ত ইসমাইলের মুখ দেখে জীবন কাটাইলো, হাজেরা যখন শুনবে
পাগল হয়ে যাবে, আত্মহত্যা করবে। আমি আল্লাহ হাজেরার জন্য আমি ফিরত দিলাম। সুবহানাল্লাহ। তাইলে গো আল্লাহ, আমি হাজেরের কাছে চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম রে, তুমি আমার জন্য তোমার কলিজার টুকরা সন্তানকে যখন জবাই করতে পারলা, আমি আল্লাহ তোমাকে শূন্য হাতে বিদায় দিতে পারি না রে ইব্রাহিম। আল্লাহ গো, কি দিবেন দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম, এতদিন তোমার নাম ছিল ইব্রাহিম, আজকে থেকে তোমার নামের পিছনে খলিলুল্লাহ ডিগ্রিটা লাগায়া দিলা। আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম যাও যাও, হাজেরার কাছে জলদি করে যাও, সাথে করে এই দুম্বার গোশত নিয়ে যাও। হাজেরার কাছে গেলে হাজেরা বলবে, কেমন ধনী মানুষ তোমাকে দাওয়াত দিয়েছে, তোমাকে খাওয়াইলো, আমার সন্তানকে খাওয়াইলো, তুমি তো আমার কথা কি বলার দরকার ছিল না? হাজেরার জন্য কিছু আনার কি দরকার ছিল না? এই কথা গেলে পরে হাজেরা তোমাকে বলবে, যেই রশি নিয়ে আসছিলা ইসমাইলকে বাদিয়া কুরবানি দেওয়ার জন্য, এই রশি দিয়া বাদিয়া উটের পিষ্টে করে দুম্বার গোশত হাজেরার জন্য হাদিয়া নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহু আকবার। আমি আল্লাহ দুম্বাকে হাদিয়া স্বরূপ হাজেরার জন্য দান করলাম। ও ইব্রাহিম, হাজেরাকে বলে দিবা দুম্বার গোশত যাতে মক্কার প্রতিটি ঘরে 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 পৌঁছায়া দে। বন্ধুর ঘরে পৌঁছায়া দিবে, বান্ধবীর ঘরে পৌঁছায়া দিবে। আর হাজেরাকে বলে দিবে, আজকে বড় ঈদের দিন, আজকে বড় আনন্দের দিন। আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম তো নিজের সন্তানকে জবাই করে প্রস্তুত গ্রহণ করে পরীক্ষায় পাশ করেছেন। আমরা তো নিজের সন্তানকে জবাই করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান বড় দুর্বল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, রে বান্দা, যাদের উপর সামর্থ্য আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার সমতুল্য যার কাছে ঈদের দিন থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি না দিলে সামর্থ্য থাকা সত্ত্বেও এমন বান্দা যেন ঈদগার ময়দানে না আসে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম নবী আনুগত্যের জজবানি কুরবানি দিয়েছেন। আল্লাহ পাক তো আমাদের কাছ থেকে গোশতের টুকরা চান না, রক্ত চান না। আল্লাহ পাক দেখবেন আমাদের মনের তাকওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য কুরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য। কাকে? আরো জোরে কোন? ভাইরা আমার, যদি লোক দেখানোর জন্য কুরবানি করি, আত্মীয় স্বজনকে গোশত খাওয়ানোর জন্য যদি কুরবানি করি, আমার উদ্দেশ্য যদি তাকে মানুষে কি বলবে কুরবানি না দিলে, এই কুরবানি কবুল হবে না। অনেক মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কিপটামি করে, আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা দিয়া কুরবানি করার, 1 লক্ষ টাকা দিয়া তুমি কুরবানি দাও। ছোট জানোয়ার দিয়া তুমি কুরবানি দিও না, বড় জানোয়ার দিয়া তুমি কুরবানি দাও। তাহলে বোঝা গেল তোমার মনটা আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? বড় জানোয়ার দিয়া কুরবানি করে গোশতকে 3 ভাগ করো। 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের ঘরের জন্য রেখে দাও, আরেক ভাগ ফকির মিসকিনদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, ঠিক কিনা? এখন তো কুরবানি আসলে ডিপ পিরিস কিনে, ডিপ পিরিস পুরা গরুটা ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দেয়। ফকির গেলে গোশত দেন, কো গোশত শেষ। আল্লাহ কো গোশত শেষ হই নাই, তুই শেষ হইছ। কথা বল, ঠিক কিনা? তুই শেষ হইছ, গোশত শেষ হই নাই। এই জন্য সময় শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ কুরবানির উপরে ইনশাল্লাহ আলোচনা হবে। ইনশাল্লাহ আজান দেওয়ার সাথে সাথে আমরা চলে আসবো তো ইনশাল্লাহ। আমরা কুরবানি করব একমাত্র
আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে আনুগত্যের জজবা নিয়ে কুরবানি দিয়েছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিকটুকু দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।